Hello dear, Assalamu alaikum. Welcome to our new vlog. This is Sabir Ahmed. Today I am going to my hometown. এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি অনেকদিন পর আমার বাসাতে যাচ্ছি এবং আমি বাসাতে গিয়ে কি করলাম সবকিছু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আজকে আমার ভার্সিটিতে ক্লাস ছিল 8:30 থেকে 9:55, তাই আমি তাড়াহুড়ো করে ক্লাসে যাই। ক্লাস শেষ করে আমি নিচে চলে আসি। আমি পরাণ ও শান্ত ক্যাম্পাসের মধ্যে একটু ঘোরাঘুরি করতেছিলাম। সকালের নাস্তা আমরা ভার্সিটিতেই করে ফেলি, তো আমরা নিয়েছিলাম পরোটা, সবজি এবং হালুয়া। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। আমি আব্দুল্লাহপুর যাওয়ার জন্য বাসে উঠে পড়ি। আব্দুল্লাহপুর থেকে আমি সিরাজগঞ্জ রোডে যাওয়ার জন্য একটা লোকাল বাসে উঠে পড়ি। এদিকে মাসেরও শেষের দিকে, হাতেও বেশি টাকা পয়সা নাই। আর আরেকটা কথা, স্টুডেন্ট লাইফে যত কম খরচ করা যায় ততই ভালো। অনেক দর কষাকষি করার পর আমার কাছ থেকে বাস ভাড়া নিয়েছিল 300 টাকা। বাসের মধ্যে অনেক লোকজন থাকা সত্ত্বেও আমি সন্তুষ্ট, কারণ আমি 3 জনের সিটে একাই অনেক আরামায়েশে যাচ্ছিলাম। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে ঝামেলা লেগে থাকার কারণে মেইন রাস্তাগুলো বন্ধ ছিল। এজন্য বাস গ্রামের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল, যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু, যাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু এবং বাংলাদেশের 2য় বৃহত্তম সেতু, যার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূষণাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। অতঃপর আমি চলে আসলাম সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ রোড থেকে সিএনজি করে তারাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর ভ্যানগাড়িতে করে চলে আসলাম বাড়িতে। The next day. সকালে ঘুম থেকে ওঠার পর আমরা বের হয়ে পড়ি খেজুরের রসের সন্ধানে। খেজুর বাগানে এসে দেখি ইতিমধ্যেই তারা রসের হাড়িগুলো পেরে নিয়ে গেছে। আমরা তাদের আস্থানায় গিয়ে দেখলাম এখনো 2টা হাড়িতে রস আছে। আমরা তা পান করলাম। অনেক দিন পরে খেজুর রসের স্বাদ সত্যি অনেক মজা লাগছে। তারপর তারা খেজুরের রস থেকে গুড় বানানোর প্রক্রিয়া শুরু করে দিল। আপনারা যদি খেজুরের রস খেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের মিলন মাহমুদ ভাই নতুন একটি ব্যবসা শুরু করছেন, যেখানে খেজুরের রস ও খাঁটি খেজুরের গুড় পাওয়া যায়। তারপর আমি, আত্মা ও আমার ভাগ্নে উৎস আমাদের নার্সারিতে গিয়েছিলাম। আমাদের নার্সারিতে আছে আলু, পেঁয়াজ, রসুন, গুয়ামরি মশলা, শলুক, বিলেতি, ধুন্দল, বেগুন ও আরো নানা রকমের সবজি চাষ হয়ে থাকে। যেহেতু আজ ছিল শুক্রবার, তাই আমরা 3 ভাই নামাজের উদ্দেশ্যে মসজিদে যাত্রা শুরু করি। আমার আব্বু আর উৎস আগেই মসজিদে চলে গেছে। নামাজ আদায় শেষে আমার ভাইয়ার ছেলে ও মেয়ের আকিকার অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আমরা অংশগ্রহণ করি। খাওয়া শেষ করে আমি বড়ইয়ের বাগানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। গ্রামের সৌন্দর্য সত্যি অনেক মনোমুগ্ধকর, যা আপনি শহরে থাকলে বুঝতে পারবেন না। আমরা গিয়েছিলাম শান্ত ভাইয়ার পুকুর পর্যবেক্ষণ করতে। ওইখান থেকে আমরা যাই আমসাগর জোড়াদিঘি বাজারে। সেখানকার হালিম এবং দুধ চা নাকি অনেক বিখ্যাত। এই সেই কাঙ্ক্ষিত হালিম, যা আমরা খাবো এবং আপনাদের জানাবো আসলে এর স্বাদটা কেমন। আমরা ঢাকায় যেসব হালিম খেয়ে থাকি তাতে গরুর বট ব্যবহার করা হয়, কিন্তু এইখানে গরুর মাথার মাংস, হাড়ের মাংস, বট ও বিভিন্ন রকমের ডাল ব্যবহার করা হয়, যা স্বাদে অতুলনীয়। আমাদের এলাকাটা চারিদিকে অনেক পরিচিত পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আপনারা আমসাগর জোরপুকুর বাজার আসবেন এবং হালিম খাবেন আর অনুভব করবেন কি পরিমাণ লাভে ব্যবসা করি আর খাবারের মানটা কি। যদি সম্ভব হয় তাহলে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আনফরচুনেটলি আমরা মামার দোকানের দুধ চাটা খেতে পারিনি, কারণ শেষ হয়ে গেছিল। আর আজকেই ছিল আমার ভাগ্নের জন্মদিন, তাই আমরা কেক আর মিষ্টি কিনে নিলাম।
the next day. শনিবার সকাল 6:30-এ আমি আবার ঢাকায় ব্যাক করি, আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের 5 নাম্বার ব্লগ। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।